মোবাইলে ভিডিও আপলোড, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। তো সুধী দর্শক, আমি রঞ্জিত কুমার ঘোষ, আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া। তো এখানে কোনো অকাজের কথা নয়, শুধুই বলবো কাজের কথা। তো তুমি ইউটিউব চ্যানেল খুলেছো, এখন সেই ইউটিউব চ্যানেলে তুমি ভিডিও আপলোড দেবে। তো তোমার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল সেটটি আছে, অর্থাৎ স্মার্টফোনটি আছে, তোমার যে স্মার্টফোন, সেই স্মার্টফোনের মাধ্যমে কিভাবে তুমি ইউটিউব ভিডিও আপলোড দেবে, তোমাকে আজ শেখাবো হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব 2024। তুমি আজকের ভিডিওতে শিখে নাও ইউটিউব ভিডিও আপলোড এবং আপলোড ভিডিও টু ইউটিউব। তাহলে বিষয়টা হচ্ছে, আজকে তুমি খুব মনোযোগ দিয়ে শেখো তোমার এই অ্যান্ড্রয়েড সেটের মাধ্যমে কিভাবে তুমি তোমার ইউটিউব ভিডিওকে আপলোড দেবে। তো সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেশি কথা নয়, সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। তাই বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুমি তোমার মোবাইল অ্যান্ড্রয়েড সেটটি ওপেন করবে। ওপেন করার পরে দেখতে পাচ্ছ এই যে ইউটিউবের আইকন বা ইউটিউব অ্যাপস। তো এই ইউটিউব অ্যাপসটার উপরে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে এই যে নিচে প্লাস মতন একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই প্লাস চিহ্নতে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ শর্ট, তার নিচে লেখা আছে আপলোড এ ভিডিও। তো এই আপলোড এ ভিডিওর উপরে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে এবার দেখো এটা ওপেন হচ্ছে। এটা ওপেন হওয়ার পরে তোমাকে সরাসরি নিয়ে চলে গেছে গ্যালারিতে। এখান থেকে তুমি যে ভিডিওটা আপলোড দেবে সেই ভিডিওটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করছি। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি। তো ধরো এই ভিডিওটা আমি আপলোড দেব। তো আপলোড দেওয়ার জন্য তোমরা এই যে নিচে দেখতে পাচ্ছ একটা নেক্সট বলে অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো অ্যাড ডিটেলস বলে একটা কথা এখানে লেখা আছে। তো সবার প্রথমে তুমি কি করবে, এই জায়গাটায় দেখো একটা কথা লেখা আছে ক্রিয়েট এ টাইটেল। তো এই ভিডিওটার একটা টাইটেল তোমাকে সবার প্রথমে বেছে নিতে হবে। তো এই ভিডিওটার যে টাইটেল হবে সেটা আমি একটা নোটপ্যাডে লিখে রেখেছি। তো আমি আবার ফিরে যাচ্ছি নোটপ্যাডে। তো ব্যাকে নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে যে ভিডিওটার টাইটেল আমি দেব সেই টাইটেলটা আমি এই নোটপ্যাডে লিখে রেখেছি। এখান থেকে আমি সেটাকে কপি করে নেব। তো সেটাকে দেখো আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার এখান থেকে চলে যাব ব্যাকে। ব্যাকে এসে আমি আবার ইউটিউব অ্যাপটাকে এখান থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে তো এখানে দেখতে পাচ্ছ টাইটেল। তো এই টাইটেলের উপরে আমি আবার ক্লিক করব। ক্লিক করে পেস্ট করে দেব। তাহলে দেখো এখানে আমার ভিডিওর টাইটেলটা এখানে বসানো হয়ে গেল। তো বসানোর পরে এবার তুমি কি করবে, এবার নিচে তুমি চলে এসো অ্যাড ডেসক্রিপশান। তো অ্যাড ডেসক্রিপশানের এখানে তুমি চলে এসো। চলে আসার পরে এই ভিডিওটা সম্পর্কে তোমার একটা সুন্দর ডেসক্রিপশান লিখতে হবে। তো আমি একটা অলরেডি ডেসক্রিপশান আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি। তো এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমি আবার নোটপ্যাডটা খুলে নেব। খুলে নেওয়ার পরে এই ভিডিওটার যে ডেসক্রিপশানটা হবে সেই ডেসক্রিপশানটা আমি এখান থেকে পুরোটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আবার এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আবার ইউটিউব অ্যাপসটাকে ওপেন করে নেব। করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে অ্যাড ডেসক্রিপশান। তো অ্যাড ডেসক্রিপশান এখানে ক্লিক করব। করে এটাকে যে লেখাটা আমি ডেসক্রিপশান হিসেবে নোটপ্যাড থেকে নিয়েছি সেটাকে আবার এখানে পেস্ট করে দেবো। তো এখানে আমি আমার ডেসক্রিপশানটা লিখে দিয়েছি। ডেসক্রিপশানটা লিখে দেওয়ার পরে আবার উপরের দিকের বাঁ দিকে দেখো অ্যাড ডেসক্রিপশানের বাঁ দিক বরাবর একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। তো এই অ্যারো চিহ্নতে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি এই যে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান, তার নিচে লেখা আছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি বরাবর একটা তীর চিহ্ন আছে। তো এই তীর চিহ্নতে তুমি ক্লিক করে দাও। তো এই তীর চিহ্নতে তুমি ক্লিক করো।
ক্লিক করার পরে এখানে তোমার ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে। তো এখানে আনলিস্টেড অথবা প্রাইভেট করা থাকতে পারে, তুমি এখানে অবশ্যই এটাকে আনলিস্টেড রাখবে। তো এই যে আবার উপরের দিকে তুমি দেখতে পাচ্ছ সেট ভিজিবিলিটি, তার বাঁ দিকে একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নতে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে উপরে তুমি এই যে দেখতে পাচ্ছ নেক্সট বলে একটা অপশান, তো এই নেক্সট অপশানে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে এখানে তোমার একটা জিনিস অবশ্যই সেট করতে হবে, তোমার চ্যানেলটা যদি বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয় তাহলে তুমি এখানে অবশ্যই নো ইট ইজ নট মেড ফর কিডস এইটার উপরে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে তুমি এখানে আপলোড ভিডিও, তো এই আপলোড ভিডিওর উপরে ক্লিক করে দেবে। তো দেখো এখান থেকে তোমার ভিডিওটা আপলোড নিচ্ছে। তো এখানে ভিডিওটা আপলোড হতে হতে আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমি খুলে নেব ইউটিউব স্টুডিও অর্থাৎ ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিওটা আমি আবার এখান থেকে ওপেন করে নেব। করে নেওয়ার পরে তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইউটিউব চ্যানেলে তুমি তোমার ভিডিওটা আপলোড দিচ্ছ, ঠিক সেই চ্যানেলের সাথে ওয়াইটি স্টুডিওটা লগ ইন আছে কিনা সেটা তুমি দেখে নেবে। তো দেখে নেওয়ার পরে তারপরে এই যে এখানে নিচে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পরে কন্টেন্ট। তো দেখো এই ভিডিওটা আমি কিন্তু আপলোড দিয়েছি ইউটিউবে। তো এবার কি করব, এই ভিডিওটাকে, তো এই ভিডিওটার উপরে আমি এবার ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ পেন্সিলের মতন একটা আইকন, এই পেন্সিলের মতন আইকনটা এখানে আবার ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আবার একটা পেন্সিলের মতন আইকন, তো এই পেন্সিলের মতন আইকনে আবার ক্লিক করব। যদি আগে থেকে তোমার কোনো থাম্বনেইল করা থাকে তাহলে সেই থাম্বনেইলটা এখানে তুমি সেট করতে পারো। তো ধরে নাও আমি এই থাম্বনেইলটা উদাহরণস্বরূপ দেখানোর জন্য সেট করব। সেট করে দেওয়ার পরে এই যে ডান বলে অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখো ভিডিওর টাইটেল এখানে লেখা হয়েছে, এখানে ভিডিওর ডেসক্রিপশান লেখা হয়েছে, এখানে ভিজিবিলিটি আনলিস্টেড আছে, নো ইট ইজ নট মেড ফর কিডস লেখা আছে। তারপরে দেখো অ্যাড টু প্লেলিস্ট। তো যদি তোমার কোনো প্লেলিস্ট আগে থেকে তৈরি করা থাকে তাহলে তুমি এখানে প্লেলিস্ট অ্যাড করতে পারবে। তারপরে দেখো এখানে আছে ট্যাগ, তো এই ট্যাগ অপশানে আমি ক্লিক করে দিলাম। তো ট্যাগ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই ভিডিওটার তোমার যে ট্যাগগুলো হবে এখানে তুমি পরপর ট্যাগগুলো বসিয়ে দেবে। তো ধরো আমি এখানে তোমার ভিডিওর যে ট্যাগ হবে সেই ট্যাগগুলোই কিন্তু তুমি ওখানে বসাবে। তো আমি উদাহরণস্বরূপ আমার ভিডিওর ট্যাগ ধরে নাও এটা লিখে এই যে দেখতে পাচ্ছ একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করে দেবে, তাহলে একটা ট্যাগ হয়ে গেল। তো ধরো আবার একটা ট্যাগ দেবো, তা ধরো তার জন্য আরেকটা ট্যাগ দেওয়ার জন্য এখানে আমি বি আর একটা ট্যাগ আমি এখানে সেট করলাম। সেট করার পরে আবার তুমি এখানে এই অপশানটা ক্লিক করবে, ক্লিক করে আবার একটা ট্যাগ হয়ে গেল। তারপরে ধরো আর একটা ট্যাগ দেবে, তো ধরো আর একটা ট্যাগ আমি দিলাম সি। তো সি দিয়ে আবার এই যে নিচের দিকে এই যে যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানের উপরে তুমি ক্লিক করবে। তো এইভাবে ট্যাগগুলো তুমি পরপর বসাবে। আর অবশ্যই তোমার ট্যাগে একটা হ্যাশট্যাগ দিয়ে তুমি তোমার চ্যানেলের নামটা কিন্তু অবশ্যই বসাবে। তারপরে দেখো আছে এই যে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, তো এখানে তুমি ক্লিক করবে। ক্লিক করলে অ্যালাও ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং যদি তুমি করতে চাও তাহলে এটা ক্লিক করা আছে, তুমি সেটা ক্লিক করতে পারো, না চাইলে নাও করতে পারো। তারপরে আবার ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে এসে এবার এই যে ক্যাটাগরি, তো ধরো এই যে ক্যাটাগরি তোমার ভিডিওটা যে ক্যাটাগরির হবে, অর্থাৎ ধরো তোমার ভিডিওটা যদি টেকনোলজি ভিডিও হয় তাহলে টেক চ্যানেল হয় তাহলে তুমি এখানে সেট করবে টেকনোলজি বলে সেট করবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যদি তোমার ব্লগ চ্যানেল হয় তাহলে তুমি সেখানে ব্লগ চ্যানেল সেট করবে। যদি তোমার চ্যানেলটা কুকিং চ্যানেল হয় তাহলে অবশ্যই তুমি এখানে কুকিং চ্যানেল সেট করবে। তারপরে দেখো লেখা আছে কমেন্টস, কমেন্টসের এখানে দেখো অন বলে অপশান, এটা অন করা আছে। তুমি চাইলে এটা অনও করতে পারো, আবার পুশ করতে পারো, অফ করতে পারো। যদি অন করে রাখো তাহলে তোমার ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে এবং সেই কমেন্টস তুমি দেখতে পারবে এবং সেই কমেন্টসের এগেনস্টে তুমি পুনরায় তাকে আবার রিপ্লাই দিতে পারবে। তারপরে আবার তুমি এখান থেকে ব্যাকে চলে এসো। ব্যাকে চলে আসার পরে অবশ্যই এটাকে তোমার
মাথায় রাখতে হবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সের বরাবর দেখো একটা অ্যারো চিহ্ন নিচের দিকে রয়েছে, এই অপশানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তুমি অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স টিক করে রাখবে। তো তারপরে এই যে তুমি উপরে দেখতে পাচ্ছ মোর বলে একটা অপশান, এই মোর অপশানের বাঁদিক বরাবর একটা তীর চিহ্ন তুমি দেখতে পাচ্ছ। তো এই তীর চিহ্নতে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে তুমি এই যে নিচে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি তুমি আনলিস্টেড করে রেখেছিলে, তো এই ভিজিবিলিটির উপরে তুমি ক্লিক করো। ক্লিক করার পরে তুমি এখান থেকে এই যে দেখো একদম উপরে লেখা আছে পাবলিশ নাও, তার নিচে লেখা আছে পাবলিক, তো এই পাবলিকে ক্লিক করো। পাবলিক করে দেওয়ার পরে তুমি এখান থেকে ব্যাকে এসো। ব্যাকে এসে এই যে উপরে দেখতে পাচ্ছ সেভ বলে একটা অপশান, এই সেভ অপশানে তুমি ক্লিক করে দাও। ব্যাস, তাহলে তোমার ভিডিওটা সেভ হয়ে গেল, অর্থাৎ পাবলিশ হয়ে গেল। তাহলে তোমরা এই ভিডিওটা দেখে শিখে গেছো কিভাবে তোমার এই অ্যান্ড্রয়েড মোবাইল সেট দিয়ে ভিডিও আপলোড করতে হয়, সেটা আমি তোমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়েছি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা ভিডিওগুলি দেখে নিও। আর সেই সাথে ব্লগ চ্যানেলের লিঙ্ক এবং ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকেও তোমরা ভিডিওগুলি দেখে নিও। আর যদি তোমাদের ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টস, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমাদের বিশেষ কিছু কোয়ারি থাকে তোমরা আমার বিজনেস মেল আইডিতে মেল করতে পারো এবং সেই মতো আমি তোমাদেরকে সহযোগিতা করব। আর কমেন্টস বক্সে তোমাদের যে কমেন্টসগুলো থাকবে অবশ্যই তোমরা কমেন্টস করবে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, আমার ভারত মহান।